বিনোদে খেলা খেলিতেছি সে যে বিনোদ খেলা খেলিতেছিল, সে যে বিনোদ খেলা খেলিতেছিল। সুবল শনে বিনোদে খেলা খেলিতেছি তার মরম সখা সুবল শনে বিনোদ খেলা খেলিতেছিল। মরম সখা সুবল শনে যাই রে ভাবেরি বালাই যাই তার মরম সখা সুবল শনে যাই রে ভবের বালাই যাই। মরম সখা সুবল শনে যাই রে ভবের বালাই যাই রে। মরম সখা সুবল শনে যাই রে ভবের বালাই যাই রে। রসময় রসময় বেদ গদ শ্যাম রসময় বেদ গদ শ্যাম বেদ গদ ভগবানের কেমন লীলা দেখুন। বললেন কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। নবকৈশোর নটবরে গৌবিবেশ বেণুকর, নরলীলায় হয় অনুরূপ। কৃষ্ণের লীলাটি কেমন দেখুন। বলে কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা। কৃষ্ণের লীলাটা হচ্ছে মানুষের মতো লীলা, মানুষের মতো লীলা। কৃষ্ণের লীলা কয় প্রকার? লীলা হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে ঐশ্বর্যময়ী লীলা, আর দুই হচ্ছে মাধুর্যময়ী লীলা। ঐশ্বর্যময়ী লীলা কাকে বলে? না, নিজ অচিন্ত প্রভাবে ভগবান শ্রীকৃষ্ণ আমার সমস্ত ভক্তের মনোবাসনা পূর্ণ করেন, সেইটা হচ্ছে ভগবানের ঐশ্বর্যময়ী লীলা। আর যে লীলায় ভগবান নিজে জন্মগ্রহণ করে পিতা মাতা ভাই ভগ্নী প্রিয় সখা প্রিয় তোমার সঙ্গে লীলা করে, এই লীলা হচ্ছে গোবিন্দের মাধুর্যমণ্ডিত লীলা। তাহলে কৃষ্ণের লীলাটা হচ্ছে মানুষের মতো লীলা। হ্যাঁ, তাই বলে কৃষ্ণ কিন্তু মানুষ নয়। যদি বলবেন না তাহলে মানুষের মতো লীলা করেছে কৃষ্ণ মানুষ না, ভগবানের সঙ্গে কিন্তু মানুষের তুলনা হয় না। যেমন ধরুন, আপনার বাজারে কাঁঠাল দেখেছেন তো, এই যে এখন কাঁঠাল পেকে গিয়েছে। কিছুদিন আগে যখন কাঁঠাল ছোট ছিল তখন কাঁঠালের নাম ছিল ইঁচড়। হ্যাঁ, তাই কাঁঠালে আটা দেখেছেন তো? হ্যাঁ, দেখবে না কেন? দেখেছেন কি গো মায়েরা, দেখেছেন তো? তা কাঁঠালে আটাটি কেমন বলেন তো? সাদা। সাদা কেমন সাদা? দুধের মতো। দুধের মতো সাদা। দেখুন, ওই কাঁঠালের আটা দুধের মতো বটে, কাঁঠালের আটাটি দুধের মতো বটে, কিন্তু তাই বলে দুধ নয়। তেমনি কৃষ্ণের লীলাটি মানুষের মতো লীলা বটে, কিন্তু তাই বলে কৃষ্ণ কিন্তু মানুষ নয়। মানুষ কোনো মতই নাই। কেন না, ঈশ্বর পরম ব্রহ্ম সচ্চিৎ আনন্দ, ঈশ্বর পরম ব্রহ্ম সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণে কারণ। তিনি একটি ছোট্ট বালক রাখাল বেশি বিহার করছেন। তা করেছে কি, মরম সখা সুবলকে নিয়ে গুটি গুটি পায়ে এক পা করে চলে যাচ্ছেন, এক পা করে হেঁটে যাচ্ছেন। লীলা করছিলেন, লীলা করতে করতে সুবলের করে ধরে এক পা করে হেঁটে যাচ্ছে। কোথায় যাচ্ছে? না, বৃন্দাবনের পথে পথে চলে যাচ্ছেন। ওরে রাধা কুণ্ডের তীরে আসি, এবারে কুসুম ননে বসি। রাধা কুণ্ডের তীরে আসে কুসুম ননে বসে। রাধা কুণ্ডের তীরে বসে হরিব কুসুম ননে বসে। আরে শোভা দেখে, শোভা দেখে অতি অনুপম। ওই শোভা দেখে, শোভা দেখে অতি অনুপম। শোভা দেখে অতি অনুপম। আর শোভা দেখে
অতি অনুপম শোভা সেথায় দেখিতেছিল সভা সেথায় দেখতেছিল রে সভা সেথায় দেখতেছিল রাধা কুণ্ডের শোভা দেখিতেছিল রাধা কুণ্ডের শোভা দেখতেছিল মরণ সখা সুবর্ণলে কুণ্ডের শোভা দেখিতেছিল মরম সখা শিবল সনে কুণ্ডের শোভা দেখতেছিল আর করছেন কি এক পা করে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে শোভা দেখে তখন হয়েছে কি বৃন্দাবনের যারা বৃক্ষলতা আছে গোবিন্দ যে পথ দিয়ে যাচ্ছে দেখছি গোবিন্দ আমার এই পথ দিয়ে আসছে তখন তারা করেছে কি ওই এক কুসুমের শাখা নয়ে পড়েছে কুসুমের শাখা নয়ে পড়েছে কুসুমের শাখা নয়ে পড়েছে যারা বৃন্দাবনে গিয়েছেন তারা কিন্তু দেখেছেন যে দেখবেন বৃন্দাবনে অনেক বৃক্ষ আছে তারা মাটিতে লুটিয়ে পড়ে আছে আহা সব নতজানু হয়ে দেখবেন লুটিয়ে লুটিয়ে আছে তা ওই গোবিন্দ পথ দিয়ে যাচ্ছে তো তা ওই বৃন্দাবনের যায় ওই গুল্ম তরুলতা বৃক্ষগুলো সব দেখছে গোবিন্দ এই পথ দিয়ে আসছে তারা নয়ে নয়ে পড়ছে কেন আমরা হইয়ে তো একটু পরশ পাবো হয়তো একটু পরশ আমরা হয়তো একটু পরশ পাবো আমাদের বৃক্ষ জানা রাধে সফল হবে আমরা একটু পরশ পাবো আমাদের বৃক্ষ জনম জনম সফল হবে হয়তো একটু পরশ আমাদের বৃক্ষ জনম সফল হবে তো একটু দুরন পাবো যারা বৃক্ষ তরুলতা তারা দেখছে যে গোবিন্দকে একবার স্পর্শ পায় তাহলে আমাদের বৃক্ষ জন্ম সফল হয়ে যাবে এবার বৃক্ষের মধ্যে যে ফুল ফুটে আছে যত ফোটা ফুল তারা আপনা আপনি ঝরে 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 পড়ছে গোবিন্দ যে পথ দিয়ে যাচ্ছে কেন আমি তার চরণের সেবা কাজে লাগি চরণ সেবার কাজে লাগি আরে চরণ সেবার কাজে লাগি আরে চরণ সেবার কাজে লাগি বলে হয়ে ফোটায় আমার গোবিন্দের চরণে পরশ মনে হলে ফোটা সার্থক হবে গোবিন্দ চরণ সেবার কাজে লাগিব আজি সার্থক হবে গোবিন্দ সেবার কাজে লাগিব রাধে রাধে তাহলে বৃন্দাবনের ফোটা ফুল সে গোবিন্দের চরণ স্পর্শ পাবো বলে আপনা আপনি ঝরে পড়ছে আমাদেরও তো একটা সুন্দর ফুল গোবিন্দ আমার ফুটিয়ে দিলেন হরিবল হরিবল আমরা কি করলাম ভগবানকে কথা দিয়ে এলাম প্রাণনা আমি গিয়ে তোমার সেবা করব ঊর্ধ্বপদে হেট মুন্ডে জননী জঠরে কাতর ভাবে যখন বিকল ভাবে ডাকলাম হে প্রাণনাথ তুমি আমাকে জননী জঠর থেকে মুক্ত করো আমি তোমায় সেবা করব অজপা জপ করছিলাম নাম করছিলাম অধরে মরণে নয়ে শ্যাম ত্রিভঙ্গবঙ্খী মোঠামে দেখা দিল আমায় জননী জঠরে বলে জীব তুই আমায় গিয়ে ভজবি তো বলে হ্যাঁ প্রভু আমি তোমার সেবা করবো আমি তোমাকে ভজবো ভগবান বড় দয়াল তাই করলেন কি একটি সুন্দর ফুলের উদ্যান তৈরি করে পাঠিয়ে দিলেন এই দেহ মাঝে একটা ফুলের উদ্যান তৈরি করে পাঠিয়ে দিলেন অর্থাৎ ফুলের বাগান নানাবিধ পুষ্পের বৃক্ষরোপণ করে এই সুন্দর দেহে পাঠিয়ে দিলেন কেন না এই বাগানে যদি কোনোদিন ফুল ফোটে তাহলে কোনোদিন না কোনোদিন আমার চরণে অর্পণ হবে তাই গৌর হরিবল হরিবল
তাই ভগবান বড় আশা করে আমাদের দেহের মাঝে এমন একটা সুন্দর ফুলের উদ্যান তৈরি করেছেন। আহা দেখছেন? বললে ঠিক আমায় ভজবি তো? বলে হ্যাঁ প্রভু। বলে ভুলে তো আমাকে যাবি, কারণ মায়াময় জীব, ভূমিষ্ঠ হলে তুই আমাকে ভুলে যাবি, কিন্তু যদি ভুলে যাস সেদিন কিন্তু আমি তোকে মনে পড়িয়ে দিতে আবার যাব। বলে প্রভু কেমন করে যাবে? বললে না, এই দ্বিভুজ মুরলীর রূপ ধারণ করে যাব না, সেদিন এই রূপে আর যাব না। আমি কেমন করে যাব জানিস? সেদিনে যাব হরি নামের মালা হাতে নয়ে, নামের মেলো হাতে লয়ে, নামের মালা হাতে লয়ে, হরি নামের মেলো হাতে লয়ে, গুরু রূপে তোরে মন্ত্র দিতে যাব নামের মালা হাতে নয়ে। গুরু রূপে তোরে মন্ত্র দিতে নামের মালা হাতে লয়ে। তার জন্য বললেন গুরুকে মনুষ্য জ্ঞান কহনা করিবি। আমার কাছে আমার ভগবান যে গুরু যে মায়াময় জীব তো বললে ঠিক আছে প্রভু, তাই যেও, আমি তোমাকে ভুলবো না। বলবো ভুলবে নিশ্চয়, কারণ মায়া হচ্ছে তিন প্রকার, এক হচ্ছে শুধু মায়া, এক হচ্ছে যোগ মায়া, এক হচ্ছে মহামায়া। মহামায়া কেলে নেন দেবতা গন্ধর্ব যুদ্ধ বিদ্রোহের জন্য, আর যোগ মায়া কেলে নেন বৃন্দাবনের গোপীরা, আর শুধু মায়াকে ছেড়ে দিলেন আমাদের পেছনে। বলে বেশ প্রভু। এবার দয়াল গোবিন্দমান সে কি করলে? ভূমিষ্ঠ করিয়ে দিলেন। ভূমিষ্ঠ হইতে মায়া জ্ঞান করে নিল, ভূমিষ্ঠ হইতে মায়া জ্ঞান হরে নিল, ভূমিষ্ঠ হইতে মায়া জ্ঞান হরে নিল, প্রণাম জঠরে স্মৃতি অন্তরে বসিল। প্রণাম জঠর স্মৃতি অন্তরে পশিল। যেমনই ভূমিষ্ঠ হলেন, মায়ের সঙ্গে করলেন কি? সেই নারীর বন্ধনটা কেটে দিল। মায়ের সঙ্গে যে নারীর বন্ধন, সে বন্ধনটাকে কেটে দিল। কেটে দিয়ে করলেন কি? ওই যে থাকে রাত্রিমা বলুন বা যেই বলুন, মা বলুন, আমার বদনে 3 ফোঁটা মধু দিয়ে দিল। আহা বাচ্চা হলে মধু দেয় না? হ্যাঁ এখন আর হসপিটালে দেয় কিনা যায় না, কিন্তু বাড়িতে হলে দিত। মায়েরা আগেকার দিনে দিতেন। তাহলে 3 ফোঁটা মধু দিল। এবার মা আমাকে যেমন মধু দিল, আমি এতক্ষণ অজপা জপ করছিলাম জননী জঠরের মধ্যে, যেমন ওই মধু খেলাম, এবার আমি সেই মধু মাখানা ভুলে গেলাম গো। মধু মাখানাম ভুলে গেলাম গো, মধু মাখানাম ভুলে গেলাম গো, মধু মাখানাম ভুলে গেলাম গো, বলে 3 ফোঁটা মধুর লোভে মধু মাখানা ভুলে গেলাম। দিনে ফোটা রই মধুর লোভে, মধু মাখানাম ভুলে গেলাম গো। ধর্ম অর্থ কাম 3 ফোঁটা মধু দিল। মধু যেমনই দিল তেমনি মধু মাখার নাম আমি ভুলে গেলাম। ভুলে গিয়ে আমি জন্মগ্রহণ করে কি করলাম? ভূমিষ্ঠ হইতে মায়া জ্ঞান করে নিল, প্রণব জঠর স্মৃতি অন্তরে পশিল। দিনের যেমন 4টি কাল, সকাল দুপুর বিকেল সন্ধে, এ আমাদের মানব দেহের 4টি কাল। কেমন? জয় রাধে। এই যে বোনটি কথা বলো না, আমাদিকে লক্ষ্য করো। বোনটি শুনলে কাজে লাগবে। কেমন? ভালো না লাগলেও শুনবে, ভালো না লাগলেও শুনবে। কীর্তন গান যদি ভালো না লাগে তবু জোর করে শুনবে, যদি ভালো না লাগে, না বুঝতে পারো তাও শুনবে। কেননা চৈতন্য চৈতন্যতে বলেছেন, বোঝে না কেহ শোনো, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, শুনিলে হয় উপকৃত। যারা বোঝে না, যারা শোনে না, তারা জোর করে শোনো, একদিন না একদিন কাজে লাগবেই লাগবে। জয় রাধে। কেমন? মন দিয়ে শোনো। এ নাম শুনলে পাওয়ার হয়, পাওয়ার বাড়ে, শরীরের পাওয়ার বাড়ে, পাওয়ার ইউনিটি বাড়ে।
কৃষ্ণ নাম যদি করো, কৃষ্ণ নাম যদি শোনো, দেখবে শরীরের পাওয়ার ইউনিটি বাড়বে। এটা বিজ্ঞানসঙ্গত কথা। বিজ্ঞানরা এই কৃষ্ণ নাম নিয়ে রিসার্চ করে। যাই হোক, দিনের যেমন 4টি কাল, সকাল দুপুর বিকেল সন্ধে, মানব দেহের তেমনি 4টি কাল। শিশুকাল, বাল্যকাল, কৈশোরকাল আর বার্ধক্যকাল। এবার দেখুন, দিনে দিনে বড় হলো, বড় যেমনই হয়েছে। বাল্যেতে খেলিলে তুমি সঙ্গীগণ সঙ্গে, বাল্যেতে খেলিলে তুমি সঙ্গীগণ সঙ্গে, আর বাল্যতে খেলিলে তুমি সঙ্গীগণ সঙ্গে, আর কাটালে কৈশোর কাল পুস্তক পঠনে, আরে কাটাল কৈশোর কাল পুস্তক পঠনে, আর কাটাল কৈশোর কাল পুস্তক পঠনে। বাল্যকাল খেলাধুলায় গেল, যেমন যৌবন এলো, পুস্তক পড়াশোনা করতে করতে যৌবন এলো, তখন মা বাবা দেখতে ছেলে বড় হয়ে গেছে, একটা সুন্দরী মেয়ে দেখে তার সঙ্গে বিয়ে দিল। রাধে। কিছুদিন পরে আবার একটি সন্তান হয়ে গেছে, তারপরে কিছুদিন পর আরেকটি সন্তান হয়ে গেছে। এবার দেখুন, কখন শিশুকাল কেটে গেছে, বাল্যকাল কেটে গেছে, কৈশোর কাল কেটে গেছে, দেখতে দেখতে সব দিন শেষ। আসছে এবার অত্যন্ত কঠিন দিন। কোন দিন? এলো রে বার্ধক্যকাল, অতীব ভীষণ। এলো রে বার্ধক্যকাল, অতীব ভীষণ। এলো রে বার্ধক্যকাল, অতীব ভীষণ। শুভ্র কেশ লোলে চর্ম ওটরে নয়ন, তোমার শুভ্র কেশ লোল চর্ম কোটরে নয়ন, আর শুভ্র কেশ চর্ম কোটরে নয়ন। মাথার চুল পেকে গিয়েছে, চুলগুলো কোটরে ঢুকে, এই চোখগুলো কোটরে ঢুকে গিয়েছে, গায়ের চামড়াগুলো জড় জড় হয়ে গিয়েছে। এবার বলছে আমার উপযুক্ত হরিভজনের সময়। আর কি করবো, আর তো কোনো কাজকর্ম পারবো না। এবার যদি কোথাও কীর্তন টীর্তন হয় একটু শুনতে যাব, যদি কোথাও ভাগবত পাঠ হয় একটু শুনবো, একবার করে হরি নাম বলবো, তাহলে আমার সব মুক্তি হবে। আর হরি বলা হবে। যে কোনো কাজ যদি করতে হয়, দেখবেন আপনাকে ছোট থেকে অভ্যস্ত করতে হয়। ছোট থেকে অভ্যাস করলে সেই কাজটা সুন্দর পারবে। এবং যদি বড়কালে করে, সেটা যদি হয়তো ভালো হয় না। তাই অভ্যাস করতে গেলে ছোট থেকে করতে হয়। তাই এতদিন আমি হরি ভজলাম না, এবার বার্ধক্যকালে সব যখন শেষ, তখন এবার বলছে আমার হরি ভজনের সময় হবে। ও তারে হরি বলিতে হবি হবে, হরি বলতে হবি হবে, হরি বলতে হবি হবে, হরি বলতে হবি হবে। সকল ইন্দ্রিয় শিথিল হবে, হরি বলিতে হবি হবে। আরে সকল ইন্দ্রিয় শিথিল হবে, হরি বলতে হবি হবে। সেই ভিখারির কি ভিক্ষা মিলে, ভিখারের কে ভিক্ষা মিলে, ভিখারি কি ভিক্ষা দিলে, ভিখারের কে ভিক্ষা মিলে। যেবা ভিক্ষাই বেড়াই সন্ধ্যাকালে, সেই ভিখারির কি ভিক্ষা মিলে। দান ভিক্ষাই বেরোই সন্ধ্যাকালে, ওই সারাদিন আলস্যে থেকে ভিক্ষাই বেরোই সন্ধ্যাকালে, সারাদিন আলস্যে থেকে ভিক্ষাই বেরোই সন্ধ্যাকালে। ভিখারি কি ভিক্ষা মিলে। দিন শেষ। তো ভগবান দেখলে তাই তো, আমি এত সুন্দর করে একটি ফুলের উদ্যান তৈরি করে পাঠিয়ে দিলাম, তো সেই বাগানে ফুল ফুটলো কিনা তো আমি দেখতে গেলাম না, একবার দেখে আস। তা ভগবান সেই গুরুরূপে যখন মালা হাতে করে এইবার সেই বাগানে আসছে, তা দেখছে হায় 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 রে সর্বনাশ, আমি কত সুন্দর করে একটি ফুলের উদ্যান তৈরি করে পাঠিয়েছিলাম, সে উদ্যানটি কি হলো? আমার সাদের বাগানেটি ভেঙে দিল রে। সাধের বাগানেতে ভেঙে দিল রে, সাধের বাগানটি ভেঙে দিল রে। এথায় 6টি গরু প্রবেশ করে সাধের বাগানেটি ভেঙে দিল রে। 6টি
করে বাগানে ফুল ফুটল না আমার ছয়টি গরু প্রবেশ করে সাধের বাগান ভেঙে দিল রে হায় হায় রে সর্বনাশ, এই বাগানের একটি দুটি গরু নয়, ছয়টি গরু ঢুকে গিয়েছে। 6টি গরু ঢুকে বাগানটিকে তছনছ করে ভেঙে দিয়েছে। একটি গরু ঢুকলেই তো বাগান তছনছ করে দেয়। 6টি গরু কি কি? কাম, ক্রোধ, মোহ, মদ, লোভ, মাৎসর্য, এই যে 6টি গরু ঢুকে বাগানটিকে তছনছ করে ভেঙে দিয়েছে। ভগবান দেখলে তাই তো, গাছগুলো তো সব ভেঙে গিয়েছে, তাই ভাঙা গাছের গোড়াতে যদি একটুকু জল দিয়ে একটা ফুল ফোটাতে পারি, দেখি একটু চেষ্টা করে। তখন গুরুদেব কি করলেন, ভগবান আমার সে গাছের গোড়ায় জল দিচ্ছে কেমন ভাবে, ওই যে কানে কানে জল ঢেলে দিল রে গুরু কানে কানে জল ঢেলে দিল রে কানে কানে জল ঢেলে দিল রে কানে কানে জল ঢেলে দিল রে মনে করে গলা জড়ায়ে ধরে কানে কানে জল ঢেলে দিল, মনে করে গেলাম জড়ায়ে ধরে কানে কানে জল ঢেলে দিল রে। ভগবান আবার করলেন কি, গুরুরূপে তার কর্ণমূলে দিলেন একটু জল, শীতল জল, দীক্ষা দিয়ে দিল যদি কোনো রকমে পারা যায় এই জন্মে নাই হলো। শ্রীমতী রাধারানী বললেন একদিন, সখীরে হরিলাল সেতনতে আগিব পাও আবান জন্মে, এক জন্মে নাই বা হলো। আমি যদি হরি বলে মরতে পারি, আমি যদি হরি কথা বলতে পারি, আমার এই জন্মে নাই বা হলো, আমি এক জন্মে না এক জন্মে কোনোদিন না কোনোদিন পাবো, হয়তো পরজন্মে আমি পেতে পারি। তাহলে দেখুন আমাদের এই ফোটা ফুল গোবিন্দের চরণে দেওয়ার জন্য যে ফুল আমরা নিয়ে এসেছি, কত অপবিত্র করে ফেলেছি দেখুন, কত অপবিত্র করে ফেলেছি দেখুন। এই দেখে কত অখাদ্য কুখাদ্য আমরা খেলেছি। বাগানে যখন ফুল তুলতে যাই তখন দেখবেন যদি পোকা লাগা ফুল থাকে, পচা ফুল হয়, পোকা লাগা হয়, সেই ফুলটা কিন্তু আমরা নিই না, সেটা বাদ দিয়ে একটা ভালো ফুল নিই। কেন? গোবিন্দকে দেব বলে। তাহলে আমাদের এই ফুলটা যদি পোকা লাগা হয়, পচা ফুল হয়, তাহলে আমরা কেমন করে গোবিন্দের চরণে অর্পণ করব বলো, তাই না বাবা? তাহলে মন দিয়ে গোবিন্দের সেবা করো, মন দিয়ে তাকে ভালোবাসো, তাকে ডাকো আকুল ভাবে। তাই বৃন্দাবনের ফোটা ফুল গোবিন্দের চরণ স্পর্শ করার জন্যে কত সুন্দর ভাবে ব্রজের মাটিতে গড়িয়ে আছে। এবার হয়েছে কি, আজি বৃন্দা দেবী হেন কালে আসি আসে আরে ও বৃন্দা দেবী হেন কালে আসি আসে ধানে নিলে চম্পকের চম্পকের মালা করে পরি, ও গো চম্পকের চম্পকের মালা কলে করি চম্পকের চম্পকের মালা করে করি বলি এলো রসের ভিড় আন্দার এলো, এলো রসের ভে আন্দার এলো এলো রসের ভে আন্দার এলো জল রসের এলো রসের ভিড় আন্দার ও এলো, গো যুগলয় জল রসের এলো রসের ভে আন্দার এলো যুগলয় জল রসের যাই রে ভাবে রে বানাই যাই রে, যুগলয় জল রসের যাই রে ভাবে বালাই যাই রে যুগলয় জল রসের যাই রে ভাবে বালাই যাই রে জল রসের যাই রে
বৃন্দাদেবী কি করেছেন কি ওই গোষ্ঠে দেখছি সুবলে আর ওই কৃষ্ণতে একসাথে বসে আছে, তাকে চম্পকের মালা নিয়ে এসে এবার কি করেছে সুবলকে দিয়েছেন। সুবলের সমর পিলা দেহ কৃষ্ণের গলে দিয়ে। সুবলের সমরে দিল দেহ কৃষ্ণ গলে দিয়ে।